ব্লগে আপনাদের স্বাগত। আমি অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি, পারিবারিক বিভিন্ন অসুবিধা থাকার জন্য। আজ অনেক দিন পর আপনাদের সামনে আমি এসেছি খুব সহজ পদ্ধতিতে একটি ফ্রক করে দেখাবো। যে ফ্রকটি করে দেখাবো তার মাপ হচ্ছে লম্বা 23 ইঞ্চি, পুট 8.50, ছাতি 23.50, কোমর 23 ইঞ্চ, শেষতো 8.50। এবার আমি শেষতো যা আছে 8.5 ইঞ্চি, এই মাপের ওপরের কালো কাপড়টি আমি নিয়ে নিচ্ছি। শেষতো যা আছে 8.5 ইঞ্চি, এইটির মাপে আমি কালো কাপড়টি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 8.5 ইঞ্চি যদি আমার শেষতো হয় সেক্ষেত্রে আমি 9 ইঞ্চি কাপড় নেব, কারণ সেলাইয়ে আমার 1/2 ইঞ্চি ধরা যাবে। 1/2 ইঞ্চি আমি রাখছি সেলাইয়ের জন্য, 9 ইঞ্চি কাপড় নিচ্ছি। 9 ইঞ্চি করে মেপে আমি কাপড়টি নিয়ে নিচ্ছি। আমাদের প্রথম হবে 0 থেকে 1, পুরো লম্বা হিসাবে আমি নিলাম 9 ইঞ্চি। 0 থেকে 1 টোটাল হিসাবটা নিয়ে নিলাম আমি 9 ইঞ্চি। এবার বগলের যে মাপটা ফেলবো, ছাতি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে যা বেরোবে তাকে 1/2 ইঞ্চি ওপরে আমি বগল ফেলবো, অর্থাৎ আর্ম হোল আমি কততে নেব না 23.50 আছে আমার ছাতি, অতএব তাহলে 24 ইঞ্চি ধরছি, 4 6 24, 6 ইঞ্চি হচ্ছে, 6 থেকে 1/2 ইঞ্চি বাদ দিলে আমার 5.5 হচ্ছে। আমি 5.5-এ বগলটা আপনার রাখলাম, আর্ম হোল ফেললাম 5.5। এবার 8 দিয়ে ভাগ করে আমি ছাতির মাপ নেব। ছাতি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে আমি ছাতির মাপ নেব। ছাতি আছে এখানে 23.50, তাহলে সেক্ষেত্রে আমার ভাগের হিসাবটা আসবে 6 থেকে একটা দাগ কম হবে, 6 থেকে 1 দাগ কম হবে। তাহলে আমি এই হিসাবে ছাতির মাপ নিয়ে নিলাম। সেখান থেকে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য। 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য। এবার কোমর যা হবে তাকেও আমি 4 দিয়ে ভাগ করবো। কোমর আছে 23 ইঞ্চি, 23 ইঞ্চি, তাহলে তাকে আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 5.75। 23কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে হবে 5.75 ইঞ্চি। তাহলে এখানেও আমি আবার দাগ নিয়ে নিলাম। এখান থেকেও 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য। এবার পুট যা হবে আমি আবার ওপর দিকে চলে গেলাম। পুট যা হবে তাকে 1/2 হবে, পুট যা হবে তার অর্ধেকের মাপ নেব। পুট আছে 8.5 ইঞ্চি, তাহলে এখানে আমি নেব 4.25 দাগ দিলাম। ছাতির যে লেভেলে যে দাগটা আমি টেনে রেখেছি সেখানেও 4.25-এ আমি একটি দাগ টেনে নেব। 4.25-এ আমি একটি দাগ টেনে নিলাম। এবার ওপর থেকে ছাতির লেভেল পর্যন্ত আমি দাগটা মিশিয়ে দিলাম। আমি এখানে গলাটা রাখলাম 3.5 ইঞ্চি। এবার আস্তে আস্তে এইভাবে দাগটা টেনে দিলাম। এরপর আমরা ওপরে যে পুট টেনেছি 4.25-এ, এখান থেকে 1/2 ইঞ্চি নামিয়ে নেব, 1/2 ইঞ্চি নিচের দিকে আমি নামিয়ে নেব। এরপর এইখান থেকে একটা দাগ টেনে নেব। এবার বগলের শেপটা দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা মেয়ের ফ্রক ওই জন্য নর্মাল এইভাবে আমি শেপ দিয়ে দিই। আমার ড্রয়িং শেষ হয়ে গেছে, এবার আমি কাটিং করছি।
পার্ট আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাটবো পিছনের পার্ট। সামনের পার্টটা যে মাপে আমি কাটলাম ঠিক একইভাবে পিছনের সামনের পার্টটিকে ফেলে পিছনের পার্টটা কেটে নেব। কাপড়টিকে অনফোল্ড করলাম। এবার অনফোল্ড করা কাপড়টি আমার দিকে থাকে। সামনের পার্ট যখন কাটলাম তখন অনফোল্ড কাপড়টি আমার দিকে ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমি ওপেন পার্টটা আমার দিকে রাখবো, অর্থাৎ খোলা সাইডটা আমার দিকে রাখবো। এর কারণ এইটা যা মাপ হবে তার থেকে 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব। দেখুন সামনের পার্ট যা হবে তার থেকে আমি 1 ইঞ্চি কাপড় এইখানে এক্সট্রা নেব। এর কারণ বোতাম ঘর করার জন্য এই কাপড়টি আমার প্রয়োজন। এই বোতাম ঘর করার জন্য এই 1 ইঞ্চি কাপড়টি আমার প্রয়োজন। এখানে একটি আমি কোণ কেটে দিচ্ছি পিছনের পার্টটা মাপটা নেওয়ার জন্য। এবার ঠিক একই রকমভাবে আমি একটি স্কেল বা ছুরির সাহায্যে দাগটা কেটে এইভাবে রেডি হয়ে গেল আমার পিছনের। এই ফ্রকটি টোটাল লম্বা আছে আমার 23 ইঞ্চি। 23 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি শেষ তো আমি কেটে ফেলেছি, অর্থাৎ 23 থেকে 8.5 ইঞ্চি কেটে নেওয়ার পর বাকি যেটা থাকবে সেটা হবে আমার নিচে কোমরের ঘের। যেহেতু আমি এই ফ্রকটি কুচি দেওয়া ফ্রক করব, সেই জন্য আমার কাপড়টি আমি অনেকটাই বেশি পরিমাণে নিয়েছি যাতে কুচিটা বেশি হয় বলে। তাহলে এখানে কাপড়ের মাপটা কত আছে আমি দেখে নিই। এখানে কাপড়ের মাপটি আছে আমার 16.5 ইঞ্চি, অর্থাৎ এখানে আমার লাগবে 14.5 ইঞ্চি। ফ্রকের জন্য আমার কাপড় লাগবে 14.5 ইঞ্চি নিচের ঘেরটার জন্য। তাহলে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই এবং নিচের মুহুরটা মোড়ার জন্য। নিচের ঘেরটা চওড়া করে মোড়ার জন্য আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব। কাপড়টি আমার অন ফোল্ডে আছে, অর্থাৎ পেছনের একটা পার্ট নেবো, সামনের একটা পার্ট নেবো। তাহলে এই যে জয়েন্টটা আছে এটাকে আমি এবার কাঁচিতে করে কেটে দুভাগ করে দিচ্ছি। এই ফ্রকের হাত কাটার জন্য আমি কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টিকে আমি 4 ভাঁজ করব। কাপড়টি ফ্রকের হাতটা যতটা লম্বা করব, ফ্রকের হাতটি আমি যতটা লম্বা করতে চাইছি, অর্থাৎ আমি এখানে 5 ইঞ্চি লম্বা রাখছি। এখানে আমি 5 ইঞ্চি লম্বা রাখছি। দুদিক সেলাই হয়ে যাওয়ার পর এটা 4 ইঞ্চিতে আমি ফিনিশিং করব। দুদিকে সেলাইয়ের 1/2 ইঞ্চি করে যাবে, এরপর আমার 4 ইঞ্চি ফিনিশিং থাকবে। এইখানটা যখন আমি 5 নেব তখন এর অপোজিট সাইডটা আমি 3 ইঞ্চি কম নেব, অর্থাৎ আমি 2-এর দাগ ফেললাম। এরপর একটা রাউন্ড শেপ করে হাতের শেপ নিয়ে আসতে হবে। এবার আমি কেটে নিচ্ছি। এইভাবে ফ্রকটি কাটা আমার সম্পন্ন হলো। এরপর আমি সেলাই করে ফ্রক তৈরি করব। পিছনের পার্টটি এবার আমি সেলাই করার জন্য তৈরি। পিছনের পার্টে আমি সামনের পার্টের মাপ নেওয়ার পরে যে 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি সেই কাপড়টিকে
আগে আমি দুদিক থেকে মুড়ে নিচ্ছি। দুটিকে ঠিক এইভাবে সেলাই করে নেওয়ার পর, যেহেতু আমি পিছনে বোতাম দেবো, সেই জন্য একটার উপরে আর একটাকে এইভাবে চাপিয়ে আমি নিচের দিকটা একটু সেলাই করে নেব। নিচের দিকটা এইভাবে একটার পর একটা চাপিয়ে এইটুকু আমি আটকে নেব। সামনের অংশটিতে দু সাইডে আমি দুটি টেকিন দিয়ে দেবো। একটি কাপড়কে অনফোল্ড করে তার ওপরে এই প্রথম ভাগের অংশটা, সামনের পার্টের অংশটাকে ফেলে এইভাবে পট্টি কেটে নেব। সামনের পার্টটিকে এইভাবে কালো কাপড়টির ওপর ফেলে আমি পট্টি কেটে নেব। সামনের পার্টের অংশটির ওপর মিডিল করে নিয়ে পট্টিটিকে বসিয়ে আস্তে আস্তে সেলাই করে নেব। দুটি কাঁধকে একসাথে জোড়া লাগিয়ে নেব। এবার আমি দুটি কাঁধকে যখন জোড়া লাগাবো তখন একটা পুঁটি এইভাবে সেটিং করে নেওয়ার পর দুটি কাঁধকে একত্রিত করলাম। উল্টো দিকের পট্টিটি যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে আমি ঠিক এইভাবে এনে এই দিকে ঘুরিয়ে দেবো, তাহলে কাঁধের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আর একটি ভাগের পট্টি এইভাবে লাগিয়ে নেওয়ার পর এই কাঁধটা আমি এবার জুড়ে নিচ্ছি। দেখুন পট্টিটি লাগানো হয়ে গেল। এবার আমি এদিকটা ধরে সেলাই করে নিচ্ছি। এবার সাইডের যে সেলাইটি আমি করে নিচ্ছি। সাইডে যে দাগ কেটে রেখেছি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে, সেই দাগ অনুসারে আমি সেলাই করে জয়েন করে দিচ্ছি। আমার বেবি ফ্রকের ওপরের অংশটি তৈরি হয়ে গেল। বেবি ফ্রকের নিচের যে ঘেরের কাপড়টি নিয়েছি সেটি দুপাশ আমি সেলাই করে নিচ্ছি। ওপরের শেষের যা মাপ ছিল সেইটা অনুযায়ী আমি ওখানে 8 রেখে বাকি আপনার কাপড়টিকে যে অংশটা আমার দরকার সেটাকে
15 ইঞ্চি দরকার, সেই 15 ইঞ্চি রেখে বাকি অংশটা আমি নিচের দিকটা আগে সেলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে নিচের দিকে যে মাপ করে নিয়েছি 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি আমি সেলাই করে নিচ্ছি। এই বেবি ফ্রকের ওপরের পার্টটিকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। 2 সাইডে সেলাই 2টি পাশ 2টি পয়েন্ট এবং পেছনের এইটা একটা পয়েন্ট, সামনে সেই অনুযায়ী একটা দাগ করে আমি 4টে পয়েন্ট করে নেব। ঠিক একই রকমভাবে নিচের ঘেরের কাপড়টিকেও 4টি ভাগে ভাগ করে নেব। আগে গোল সায়ার যে ভিডিও দেখানো হয়েছে তাতে আমি দেখিয়ে দিয়েছিলাম। ঠিক এইভাবে আমি 4টি পয়েন্ট করে নেব, তাহলে আমার কুঁচিটা দিতে সুবিধা হবে। তাহলে এখানে একটা পয়েন্ট হলো, এখানে একটা পয়েন্ট হলো, এইখানে একটা পয়েন্ট হলো, এই একটা হলো, 4টি পয়েন্ট হলো। এইবার আমি একটা পয়েন্টের সাথে এই ওপরের পার্টের একটা পয়েন্টকে মিলিয়ে আমি এক এক করে এবার কুঁচি দিতে লাগবো। পুরো অংশটি প্রায় দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে মাপ করে হাতটি লাগিয়ে নেব। মুহুরির অংশটি প্রথমে আমি একটু সেলাই করে নিচ্ছি। হাতের মুহুরির মাপটা 4.25 নিলাম এবং এই জামার বগল অনুযায়ী এইখানকার মাপ হয়েছে 4.6। সেই একই মাপ 4.6 এখানেও নিয়ে এবং মুহুরি 4.25 নিয়ে একটা দাগ টেনে নিলাম। এই দাগ অনুযায়ী আমি এবার সেলাই করে নিচ্ছি। এবার এর ফাঁক দিয়ে হাতটিকে ভরে দুটোর বগলের জায়গায় একসাথে এইভাবে একত্রিত করে আমি হাতটি জয়েন করে নিচ্ছি। অপর হাতটি আমি একই রকমভাবে লাগিয়ে নিচ্ছি। আমার বাচ্চাদের বেবি ফ্রক তৈরি হয়ে গেছে। এরপর আমি পেছন দিকে বোতাম এবং বোতামের ঘাঁটি করে নেব। পেছন দিকে আমি 2টি বোতাম লাগিয়ে দেবো এবং বোতামের ঘাঁটিটি লাগিয়ে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে বেবি ফ্রক। ফ্রকটিতে বোতাম লাগিয়ে বোতাম ঘর তৈরি করে দিয়েছি। এরপর পুরোপুরি ফ্রকটি আমার কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।